ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে নামজারি ডিসিএর ফি অনলাইনে পরিশোধ করতে হয়। তো আমি এটা করছি যে নিজেই অনলাইনে আমার জমির যে ডকুমেন্টগুলো ছিল এই ডকুমেন্টগুলো দিয়ে পিডিএফ করে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন আগে করেছি। অ্যাপ্লিকেশন করার পরে যখন এটা ইউনিয়ন ভূমি অফিস এবং এসি ল্যান্ড অফিস থেকে যখন এটা অ্যাপ্রুভ করা হয়েছে, অ্যাপ্রুভ করার পরে আমি ফিটা আমি নিজে পেমেন্ট করছি। সো এটা করার জন্য কাউকে দরকার হয় না। সো আবেদন করার পরে এটার পরবর্তী স্ট্যাটাস জানতে হলে আপনাকে এখানে নামজারির যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এসে আপনার অ্যাড্রেসগুলো এবং আপনার এনআইডি কার্ড, আপনার আবেদন নাম্বার দিয়ে যখন আপনি এখানে লগ ইন করবেন আপনার স্ট্যাটাস দেখার জন্য এখানে দেখাবে আপনাকে আপনার কেস নাম্বার, নামজারি আবেদন নম্বর, আপনার এখন এই ডকুমেন্টটা কার কাছে আছে, ডিসিআর ফি কত টাকা, আপনার পুরো আপনার খতিয়ান যে একটা ক্রিয়েট করছে সেটা সব কিছু এই স্ট্যাটাসের মধ্যে আপনারা এখানে দেখতে পারবেন। এখানে লেখা আছে আপনার আবেদনটি এত নম্বর মঞ্জুর করা হয়েছে, আপনার ফি হলো 1100 টাকা। এটা প্রদান করার জন্য ডিসিআর ফি নামে একটা বাটন আছে এখানে আইকন সহ। তো এই আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পেমেন্ট অপশনগুলো চলে আসবে। তো চলুন আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আপনার আবেদনের ট্র্যাকিং নম্বর এত, সো ডিসিআর ফি এত টাকা। এটা করার জন্য এখানে আমরা দুইভাবে পেমেন্ট করতে পারি। একটা হলো যে আমাদের মোবাইলের অ্যাপস বিকাশের মাধ্যমে এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে অর্থাৎ ওয়েবসাইটের অ্যাক্সেস ইউজ করে। সো আপনারা চাইলে বিকাশ অ্যাপ থেকে করতে পারেন অথবা না চাইলে ডিরেক্টলি আমি হাইলি রিকমেন্ড করব যে ইন্টারনেট ব্যাংকিং থেকে। সো এটা সিলেক্ট করার পরে এখানে অপশন দেখা যাচ্ছে আপনি কোন পেমেন্ট গেটওয়েটা ইউজ করতে চাচ্ছেন। আমার কাছে বিকাশ আছে, এই জন্য আমি বিকাশে পেমেন্ট করব। তো এটা করার জন্য আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দিলেন। এরপরে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোডটা যাবে, কোডটা এখানে বসাই দেবেন। কোড বসে দেওয়ার পরে আপনার বিকাশের যে পিন কোড আছে সেই কোডটা আপনি এখানে ইনসার্ট করবেন। করার পরে কনফার্ম। তো এটা কনফার্ম হয়ে গেলে আপনার এখানে দেখাচ্ছে যে ডিসিআর ফি দাখিলের সংক্রান্ত তথ্য আবেদন নম্বর এত। সো এখান থেকে পেমেন্ট রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এখানে ভূমি উন্নয়ন কর দেয়া আছে, যে ইউনিয়ন ভূমি অফিসের যে একটা কর থাকে সেটাও আপনি অনলাইনে আবেদন করেই করতে পারবেন। তো এরপরে আপনি যখন আবার স্ট্যাটাসে যাবেন যে আপনি ডিসিআর ফি প্রদান করার পরে আপনার পরবর্তী স্ট্যাটাস কী সেটা করার জন্য আপনাকে আবার আপনার তথ্যগুলো দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে আবেদনের সর্বশেষ অবস্থা দেখেন যে ডিসিআর ফি পরিশোধিত। এখানে আপনার কর পরিশোধের রিসিপ্টটা পাবেন। দেখেন এখানে ক্লিক করলে আমরা কত তারিখে রেজিস্ট্রেশন করছি, নামজারি কত তারিখ হয়েছে, আমরা পেমেন্ট কত তারিখ করছি, সব কিছু ডিটেলস এখানে পেয়ে যাবে। এই যে আমরা পেমেন্ট করছি, এই যে পেমেন্ট 1/9/2024 এটা এখানে শো করছে। সবগুলো ডিটেলস এখানে দেখতে পারবেন।